ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিস্টার রাইডার। আমরা আজকে যে ভিডিওটা করব এটা একটু অন্যরকম হবে, কেননা এটা কোনো বাইক সম্বন্ধিত ভিডিও নয়, এটা মোটো ব্লগিং সম্বন্ধিত ভিডিও। আর তোমাদের মনে থাকবে যে আমরা প্রথমে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম মাইক প্রবলেম বিগ প্রবলেম বলে, যেখানে আমি বেসিক্যালি দুটো মাইকের কম্প্যারিজন ভিডিও করেছিলাম, একটা ডিজিটেক আর একটা হচ্ছে গিয়া তোমার ডায়নামিকের। দুটোর মধ্যে ডিজিটেকের মাইকটা একদমই ফ্লপ করেছে, ওটা সাপোর্ট করেনি আমার ক্যামেরায়। আর ডায়নামিকের মাইকটা মোটামুটি ভালো ছিল, সেটা কিছুটা সাউন্ড নয়েজ ক্যান্সেলেশনও করছিল, আর কিন্তু সাউন্ডটা একটু বেশি এনহেন্স হয়ে যাচ্ছিলো, তার ফলে হেলমেটে মাউন্ট করে ইউজ করতে একটু অসুবিধা হচ্ছিলো আমার। তা আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা নতুন একটু ভালো মাইক দরকার, যেটাতে আমার ক্যামেরাটাও সাপোর্ট করবে, আর একটা ভালো ব্লগিংয়ের কিন্তু যতটা ভালো পিকচার কোয়ালিটি ইম্পর্ট্যান্ট, অতটাই ভালো হচ্ছে গিয়ে তোমার সাউন্ড কোয়ালিটি ইম্পর্ট্যান্ট। তা আমি আমার ডিএসএলআরে ব্লগ করার জন্য তো এই লেভেলিয়ার মাইকটা কিনেছিলাম। এটা মাউনোর একটা মাইক, লেভেলিয়ার ওয়্যার্ড মাইক। তা এটাই দিয়ে ক্যামেরাতে হয়ে যায়, কিন্তু যখন আমি মোটো ব্লগিং সেট আপে রেকর্ড করবো ক্যামেরাতে, এই ক্যামেরাটা লাগিয়ে হেলমেটের মধ্যে, তখন যে মাইকটা ইউজ হবে ওটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছিলো, তাই একটা মাইকের খুব দরকার ছিল। তা সেই মাইকটাই অর্ডার দিয়েছি, সেটাই এসছে, সেটাই একটা আনবক্সিং ভিডিও করার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করি। কোন মাইকটা এসছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই মাইকটা এসছে, এটা তোমার সনির মডেল নাম্বার হচ্ছে ECM-LV1। এটা সনির একটা লেভেলিয়ার মাইক, ওয়্যার্ড মাইক, TRS কানেক্টার দেওয়া। আর এটা হচ্ছে তোমার ক্যামেরাতে সেট হয়ে যাবে। ক্যামেরাতে সেট করতে গেলে, যেহেতু আমার ক্যামেরাটা তোমরা জানো DJI Action 2, DJI Action 2তে যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে সি টাইপ পোর্ট। আর এই সি টাইপ পোর্টে এই মাইকটা লাগবে না, তার জন্য আমাদের একটা অ্যাডাপ্টার দরকার ছিল, তাই এই অ্যাডাপ্টারটাও নেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে তোমার বোয়া, মডেল নাম্বার হচ্ছে এটা টাইপ সি থেকে তোমার 3.5 TRS হবে, মডেল নাম্বার BYK4। আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। মোটামুটি অ্যাডাপ্টারটার দাম 1500, আর এই মাইকটা আমার পড়েছে মোটামুটি 1900 অ্যাপ্রক্স। তা এই দুটো কেনা হয়েছে, তা একটা আনবক্সিং করে দেখি যে এর মধ্যে কী আছে আর এটা কীরকম সাপোর্ট করছে, সাউন্ডটা কীরকম দিচ্ছে একটু দেখা যাক। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তাহলে চলো প্রথমে এই সনির মাইকটা আনবক্সিং করে একটু দেখে নিই যে এটার মধ্যে কী রয়েছে। প্রথমে একটা কাঁচি দিয়ে সিলটাকে কেটে নিই। আজকেই এসছে এটা, যেহেতু ওই ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছিল, তো ওই সেলেই অর্ডারটা দিলাম, তা কিছুটা দামটাও কম পড়েছে। তা এখন এটা অবশ্য সেলে অতটা কম দামে আসেনি। দেখতে পাচ্ছ যে একটা প্লাস্টিকের মধ্যে একটা মাইক রয়েছে, এটা স্টিরিও টাইপ মাইক, L আর R দুটোই রয়েছে এর মধ্যে। আর একটা মাফলার দেওয়া আছে, আর একটা TRS ওয়্যার, শুধু এটাই রয়েছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি মাইকটা। একটা মাফলার রয়েছে, আর একটা মাইক রয়েছে। মাফলারটা দেখা থাকে এখানে। আর বাক্সের মধ্যে একটা ম্যানুয়াল, অনেকগুলো ম্যানুয়ালের কাগজ রয়েছে, আর কিছু নেই। ওয়ারেন্টি 1 বছরের দিয়েছে এটা, আর 10 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে অ্যামাজনের কাছে, আর খারাপ হলে ওটা পাল্টে দেবে, আর না হলে 1 বছরের ওয়ারেন্টি সনির তরফ থেকে দিয়েছে। তা এই হচ্ছে, এটাই বক্সের মধ্যে ছিল। বক্সটাকে রাখছি। এই মাইক, এটা হচ্ছে সনি লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, আর এখানে স্টিরিও লেখা আছে L and R, যেহেতু এটা স্টিরিও রেকর্ডিং হবে লেফট আর রাইট দিয়ে। তারটা এখানটায় এরকম কানেক্ট করা রয়েছে। মাফলারটা রয়েছে, মাফলারটা পড়াবার চেষ্টা করছি। মাফলারটা পড়ালে অনেকটা এইরকমভাবে পরিয়ে দিলাম। এবার তারটাকে একটু খুলে বড় করে নিই, এগুলো বড় করে রাখছি। আর যেহেতু এটা দেখছো তোমরা TRS জ্যাক রয়েছে এখানে, তাই এই জ্যাকটা তো ক্যামেরাটার মধ্যে লাগবে না, যেহেতু এটা সি টাইপের পোর্ট রয়েছে, তার জন্য এই অ্যাডাপ্টারটা নেওয়া। এই অ্যাডাপ্টারটাও একটু খুলে দেখে নিই যে কীরকমভাবে কী কানেক্ট হচ্ছে। বেরিয়ে আসবে অ্যাডাপ্টারটা, একটা বক্স একটু সাইডে রাখি। এই অ্যাডাপ্টারের এই যে 3.5 পোর্টটা রয়েছে, 3.5 এর মধ্যে TRS একটা ঢুকে যাবে। হ্যাঁ, ফিট হয়ে গেছে। এবার এইটা তোমার BYK4 সি টাইপ, এটাকে এর মধ্যে করবো। আর ক্যামেরাটা চালু করে নিই, চালু করে দেখে নিই যে কানেক্ট হচ্ছে কীরকম। এটা করার পর চালু হয়ে গেল ক্যামেরাটা। এবার এটার মধ্যে সি টাইপ জ্যাকটা গুঁজে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা মাইকের দাগটা শো করছে, এটার মধ্যে করলে এই দাগটা উঠছে, তার মানে এটা
কানেক্ট হয়ে গেছে। মাইকটা কানেক্ট হয়ে গেছে বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে দাগটা উঠছে, এটার মধ্যে বিট করলে তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। মাইকটা বেশ লাইট ওয়েট, এটা হেলমেটের মধ্যে সেট হয়ে যাবে। তারটাও খুব একটা বেশি বড় দেয়নি, বোয়ার যে অন্য মাইকগুলো আছে ওগুলো, বোয়ার যে মাইকগুলো আছে ওগুলো প্রচুর বড় তার দেয়, তাই এটাতে অত বড় তার দেয়নি, ছোটোই তার দিয়েছে। এটা আশা করি সুন্দর করে সেট হয়ে যাবে হেলমেটের মধ্যে। হেলমেটে সেট করে পুরো এটা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা কীরকম লাগছে। আপাতত এরমভাবে সেট করেছি, ক্যামেরাটাকে মাউন্টে বসিয়েছি, আর এখানে এই কানেক্টারটা দিয়েছি, ওয়্যার কানেক্টারটা এখানে ফিনিশ করেছি। আর এখান থেকে তারটা ভেতর থেকে নিয়ে দিয়ে ওয়্যারিংটাকে এমনভাবে করেছি, দেখতে পাচ্ছ। তারটাকে নিয়ে এসে এইখান থেকে তারটাকে বার করে এনে মাইকটাকে এই জায়গাটা সেট করেছি। একটার মধ্যে ও ডেড ক্যাট লাগিয়েছি, নাহলে হাওয়ার আওয়াজটা ধরে নেবে। এবার প্যাডগুলো লাগিয়ে নিই হেলমেটের মধ্যে, প্যাডগুলো লাগিয়ে দেখাচ্ছি কীরকম লাগে। মাইকটা লাগানোর পরে কীরকম লাগছিলো তোমরা তো ওয়্যারিংটা দেখলে। এবার ওয়্যারিংটা কমপ্লিট করার পর প্যাডিং লাগাবার পর কিন্তু পুরো ওয়্যারটাই ঠেকে গেছে, কিচ্ছু একটু দেখা যাবে না। শুধুমাত্র এইখান থেকে ওয়্যারটা বেরিয়ে এখানে অ্যাডাপ্টারের মাধ্যমে এসে এই ক্যামেরাতে এখানে লেগে গেছে, দেখতে পাচ্ছ। এই ওয়্যার অ্যাডাপ্টারের মাধ্যমে ক্যামেরাতে লেগে গেছে, ওয়্যারিং কিন্তু পুরো ঠেকে গেছে। এবার মাইকটা যদি তোমরা দেখতে যাও, মাইকটা রয়েছে হচ্ছে একদম এই জায়গাতে, এই যে ডেড ক্যাট পরিয়ে মাইকটাকে এই জায়গাটায় লাগানো হয়েছে। একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু একদম দারুণ পজিশনে রয়েছে, একদম ঠিক মুখের নিচে চিন প্যাডের তলায়। আর ওয়্যার কিন্তু সম্পূর্ণরূপে ঢেকে গেছে। তা এবার একটু এটা দিয়ে রেকর্ড করে দেখি যে কীরকম রেকর্ডিংটা হচ্ছে। হেলমেটে সম্পূর্ণ মাউন্ট করে দিয়েছি ক্যামেরাটা, আর মাইকটাতে তোমরা দেখলি কেমনভাবে ওয়্যারটা ভেতরে ওয়্যারিংয়ের মাধ্যমে সুন্দর করে এখান থেকে বার করে এনে অ্যাডাপ্টার লাগিয়ে ক্যামেরার মধ্যে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এইটা দিয়ে একটুখানি শ্যুট করে দেখা যাক কেমন রেকর্ডিংটা হচ্ছে। ক্যামেরাটা চালু করলাম, এবার রেকর্ডিংটা চালু করেছি। কথা বলছি নর্মাল ভয়েসে, ভাইজার খোলা অবস্থায় নর্মাল ভয়েসের কথা বলে কীরকম রেকর্ডিংটা হচ্ছে। এটা রেকর্ডিংটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তাহলে কীরকম সাউন্ডটা আসছে ক্যামেরায়, এই অ্যাকশন ক্যামেরাটায়, সেটা বোঝা যাবে। কালকে এটাকে বাইকে করে নিয়ে বেরোতে হবে, বাইকে চালিয়ে রানিংয়ে মোটো ব্লগিংয়ের একদম প্রপার সেট আপে মোটো ব্লগিংটা ঠিক করে নিচ্ছে নাকি, আওয়াজটা ঠিক করে রেকর্ড হচ্ছে নাকি একবার টেস্ট করে দেখতে হবে। সেই টেস্টটা করার পর সেই ভিডিওটাকে ইনক্লুড করে এই ভিডিওটা কনক্লুড করব। ক্যামেরাটা নিয়ে হেলমেট মাউন্ট করে বেরিয়ে পড়েছি, এবার একটু চালিয়ে দেখি কীরকম সাউন্ডটা নিচ্ছে, তাহলে বুঝবো নয়েজ ক্যান্সেলেশন ঠিকঠাক হচ্ছে নাকি, আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের সাথে আমার ভয়েসের সাউন্ডটা কত সুন্দর করে যাচ্ছে। আশা করি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে, ওটা আমি দেখলাম না। এখন রেকর্ডিংটা চালু করে দিয়েছি, আর আস্তে আস্তে একটু বাইকটা মুভ করে দেখি। ডেড ক্যাট পড়ানো আছে মাইকে, আশা করি হাওয়ার আওয়াজটা আসবে না। আর রাইজারটা খোলাই আছে আপাতত। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হতে পারে, একটু রিস্ক রয়েছে, ঠিক আছে। বৃষ্টি হলে ক্যামেরাটা ঢুকিয়ে দেবো। আপাতত ক্লিয়ার স্কাই না থাকলে বৃষ্টিটা বন্ধ আছে, মেঘগুলো সাইডে আছে, হালকা হালকা রোদের ব্যাপারটা দেখা যাচ্ছে। রাইজারটা বন্ধ করে নিলাম, হালকা হালকা রোদের ব্যাপারটা দেখা যাচ্ছে। আশা করি হবে না, খুব বেশি দূর তো চালাবো না বাইক, একটুখানি কয়েকটা অব্দি রান করে চলে আসবো। আর গাড়ি, অটো, এইসব আওয়াজের সাথে সাউন্ডের আওয়াজটা কেমন আসছে এটাই দেখার জন্য মেনলি বেরোনো। ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে, ডিজে অ্যাকশন টুতে অতটা ভালো নয়েজ ক্যান্সেলেশন নেই, একটু লো বাজেট ক্যামেরা, বাট মাইকটা ভালো নিয়েছি। মাইকটা যদি আমি ফিউচারে অন্য ক্যামেরা নিই সেখানেও ইউজ করতে পারবো, সেই হিসাবে নিয়েছি সনির মাইক। লো ভয়েসে কথা বললাম, এখন আরেকটু হাই ভয়েসে কথা বলবো। হাই ভয়েসে কথা বলে সাউন্ডটা ডিস্ট্রাকশন হচ্ছে নাকি, এটাতে ডি নয়েজ মানে ডেসিবেলটাকে কমিয়ে ডি নয়েজ করার অপশন নেই ক্যামেরাটার মধ্যে। ডিএসএলআর এগুলো থাকে বা আরও ভালো অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে, বাট এটাতে যা রয়েছে এটাই জিরো করা আছে, গেইন জিরো করা আছে। গেইনটা যদি মাইনাসে করা যেত তাহলে আরও ভালো হতো, এবার গেইন জিরো করা আছে, সেই হিসাবেই চালাতে হবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। এর থেকে তো জোরে আওয়াজে কথা বলা হয় না, অনেকটাই জোরে আওয়াজে আমি কথা বলছি। আর রাইজারটা খুলে একটুখানি দেখে নিই হালকা হাওয়ার আওয়াজটা কীরকম নিচ্ছে। রাইজারটা খুলে দেখেছি যেহেতু ইকো হয় না কথাটা, হাওয়াটা মানে আমার আওয়াজটা বেরোতে পারে হেলমেটের মধ্যে থেকে, তার জন্য
আমাদের ক্ল্যারিটিটা বেড়ে যায়। জানি না, এটা বেশ ভালো জিনিস, ক্ল্যারিটিটা বেড়ে যায়, কিন্তু উইন্ডনেসটা আসতে পারে। যতই আমি ডেটটা করাই না কেন, বাইক চললে এখন তো কিছুই না, 40-50 স্পিডে চলছে, যখন 80-90-100 স্পিডে গাড়ি চলে তখন প্রচুর সাউন্ড, মানে ইয়ারের সাউন্ডটা আসে মাইকে। এটা একটা খারাপ জিনিস। চশমা পরিনি, খুব অসুবিধা হচ্ছে, ভাইজারটা বন্ধ করে দিলাম। এবার চলে এসছি, বাড়ির কাছাকাছি ঢুকিয়ে দেবো, ভিতর থেকে বেরিয়ে যাবো। সাউন্ডটাকে জাস্ট একটু দেখে নেবো যে কেমন হচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো তোমরা দেখলে এই হেলমেটে ক্যামেরা আর মাইকটা সেট করে রাইড করলাম, কীরকম সাউন্ড আসছে তোমরা দেখলে। আশা করি সাউন্ডটা তোমাদের ভালোই লেগেছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। তা এই ছিল ভিডিওটা। আনবক্সিং হলো প্রথমে সনির মাইকটা, তারপর বয়ার অ্যাডাপ্টারটা, আর সেটা হেলমেটে সেট করে আমরা রাইড করে দেখে নিলাম কীরকম আসে। তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা থামস আপ দিয়ে দিও, আর একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের জন্য তো কোনো অসুবিধা নেই, বাট আমার অনেক আমি নিজেকে অনেক মোটিভেট করবো এই সাবস্ক্রিপশনের নাম্বারগুলো দেখে। তাহলে চলো, আজকের জন্য এতটাই, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।